আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা গাজা নিয়ে আলোচনা করি। তো গাজার রাস্তায় রাস্তায় মানুষের ঢল, তারা আনন্দ উল্লাস করতেছে এবং সাধারণ মানুষের সাথে হামাস যোদ্ধারাও এই আনন্দ ভাগাভাগি করে দিচ্ছে। আমরা জানি ১৫ মাস ইসরায়েলের এই বর্বরতা বা নৃশংস হামলায় গাজার মানুষের মনে শান্তি অনেকটাই মানে দূরে চলে গেছে, বা তাদের ঘুম হারাম হয়ে গেছে, বা তাদের যে নিজস্ব যে একটা ভূমি, সেখানে তারা শান্তিমতো বসবাস করতে পারেনি, বা অনেকে হয়তোবা দেশ থেকে অন্য দেশে আশ্রয় নিয়েছে। তবে এই যুদ্ধবিরতি বা বন্দি বিনিময়ের ফলেই এখন মানুষের মনে একটা আনন্দের জোয়ার বইতেছে, আর তারই একটা বই প্রকাশ করতেছে। তারা রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস করতেছে এবং তারা মানে নিজেদের একটা ভূমিতে ফিরে এসেছে, এটা তাদের মনকে অনেক উচ্ছ্বাসিত করতেছে। এবং তাদের একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একজন সাধারণ ব্যক্তি। তিনি বলেছেন যে, আমরা যদি আমাদের নিজস্ব ভূমিতে একটা তাঁবু টানিয়ে ঘুমাই, তাহলে আমাদের মনে অনেক বেশি শান্তি লাগবে। আর তাদের পাশাপাশি এই যে একটা যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় হয়েছে, তার ফলে যে হামাস যোদ্ধারা অনেকদিন ধরে একটা চাপে ছিল, তারাও কিন্তু রাস্তায় নেমে তাদের একটা মানে উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করতেছে। তবে এর বাইরে সবচেয়ে যেটা বেশি সুখকর খবর, সেটা হচ্ছে যে গাজায় আগের তুলনায় অনেক বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকতেছে। আমরা জানি যে যখন প্রথম দিকে ৭ই অক্টোবরের পরে যখন এই ইসরায়েল যখন গাজায় অভিযান শুরু করে, স্থল অভিযান বা এই যে গাজা যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু প্রথম দিকে প্রায় প্রতিদিন ৫০০ এরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করত। কিন্তু মানে যত যুদ্ধের মাত্রা বৃদ্ধি পেয়েছে, তার ফলে কিন্তু এই যে ইসরায়েলি বাহিনী কিন্তু এই ত্রাণবাহী গাড়িকে বা ট্রাককে গাজায় ঢুকতে দিতে বাধা দিত, এবং তার ফলে বেশি একটা ত্রাণবাহী ট্রাক এই গাজায় ঢুকতে পারত না বা প্রবেশ করতে পারতো না। তখন বড়জোর ৪০ থেকে ৫০ টি ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশ করত। কিন্তু এই যুদ্ধবিরতির ফলে বা বন্দি বিনিময়ের ফলে যখন ইসরায়েল কিছুটা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে গাজা থেকে, তখন কি করতেছে, তখন প্রায় প্রতিদিন প্রায় ৫০০ মানে অনেক বেশি পরিমাণে এই যে গাড়ি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতেছে। এবং স্বাস্থ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এবং যে ফিলিস্তিনিদের স্বাস্থ্য সংস্থা রয়েছে, তাদের মতে এখন থেকে প্রায় প্রতিদিন ৬০০ র বেশি ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করবে এবং যারা যে দুস্থ অসহায় তাদেরকে সহযোগিতা করবে। আর আমরা আসলে আরেকটা বিষয় এখন অনেকে হয়তোবা জানি, তারপর আমি বলি, সেটা হচ্ছে যে এই ১৫ মাস প্রায় ১৬ মাস ধরে যে গাজায় যে একটা যুদ্ধ চলছিল বা ইসরায়েলি আগ্রাসন চলছিল, তার ফলে কিন্তু প্রায় ৪৬,৮০০ মানুষ প্রাণ হারিয়েছে। এমনই একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে আল জাজিরা, এবং তার বিপরীতে মাত্র ১২০০ সৈন্য হারিয়েছে ইসরায়েল। অর্থাৎ এই গাজা যুদ্ধে এই ৪৬,৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আর বিপরীতে মাত্র ১২০০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে। এমনই খবর প্রকাশিত হয়েছে আল জাজিরা। তো এর বাইরে আমরা যদি আরেকটা মজার খবর, সেটা হচ্ছে যে আমরা আসলে এর আগেও একটা ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে ইসরায়েলের একজন যে মন্ত্রণালয় রয়েছে, তাদের যে মন্ত্রিসভা রয়েছে, তার একজন মন্ত্রী ভ্যান গাভির, তিনি কিন্তু বলেছিলেন যে বন্দীদেরকে মুক্তি করতে। কিন্তু তিনি গাজার গাজার যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ছিল না। কিন্তু যখনই কালকে গাজায় একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এই ভ্যান গভীর সহকারে তার দলের আরো ২ জন মন্ত্রী, মোট ৩ জন মন্ত্রী ইতিমধ্যেই এই যে ইসরায়েলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, এবং তারা হচ্ছে ইহুদিবাদ পার্টির নেতা, এবং তারা ইতিমধ্যে কিন্তু তাদের এই যে এই জোট এই যে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটা জোট করে তারা একটা সরকার গঠন করেছিল। এখন সেই জোট থেকে তাদের যে এই মন্ত্রী সহকারে এবং যারা আরো পার্লামেন্ট মেম্বার রয়েছে, তারা ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে, এবং ৩ জন মন্ত্রী ইতিমধ্যে তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তো আসলে নতুন করে আরেকটা চাপ সৃষ্টি হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। আর আমরা যদি আসলে ইউরোপের দিকে যাই, তখন দেখা যাচ্ছে যে গতকালকেও রাশিয়া কিন্তু ইউক্রেনে একটা কড়া অনেক বেশি কড়া একটা হামলা করেছে, এবং রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি তথ্য জানানো হয়েছে যে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের আরো একটি গ্রাম দখলে নিয়েছে, এবং সেটা হচ্ছে দোনেস্কের দক্ষিণাঞ্চলে, এবং তার পাশাপাশি আরো ২টি বসতি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এফএফপি, সেটা হচ্ছে ফ্রান্সের একটা পত্রিকা, বড় ধরনের একটা
মানে প্রধান একটা পত্রিকার নাম। তো এর বাইরে আমরা আসলে যদি অন্য বিশ্বের অন্যান্য খবরের দিকে যাই তাহলে সবচেয়ে বড় খবর হচ্ছে যে আজকে হচ্ছে 20শে জানুয়ারি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকে শপথ। তার মানে আজকে থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার কথা। তো তো তিনি আসলে ইতিমধ্যে যে শপথ গ্রহণ করার আগ থেকে তিনি কিন্তু বিভিন্ন বক্তব্য মানে উস্কানিমূলক বা বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা প্রকাশ করেছে বা প্রস্তাব প্রকাশ করেছে। তার মধ্যে ২-১ টা কথা হচ্ছে, যেমন গতকালকেও বিশ্ব গণমাধ্যমে আসছে, মানে একটা খবর এসেছে যে হয়তোবা জানুয়ারিতেই এই ট্রাম্প এই ভারতে সফর করবেন এবং মোদির সাথে একটা বৈঠক করবেন। তারপরে পরবর্তীতে তার পদক্ষেপ হচ্ছে, তিনি বলেছেন যে ১০০ দিনের ভিতরেই ১০০ দিনের ভিতরেই যেকোনো দিন এই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একটা বৈঠক করার কথা তার রয়েছে এবং তিনি সেটা আয়োজন করার প্রক্রিয়া চালাচ্ছে তার প্রশাসন। এবং তিনি কিন্তু এর কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিল, সেটা হচ্ছে যে এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি একটা বৈঠকের আয়োজন ইতিমধ্যে সেরে ফেলেছে। এখন যেকোনো একদিন দিনটা ঘোষণা দিয়ে তারা একটা বৈঠক বা আলোচনায় বসবে এবং সেখানে বিশ্বের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা তারা বলবে। আর এর বাইরে কিন্তু কালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুক্তরাষ্ট্রের প্রতি একটা কড়া বার্তা দিয়েছে, সেটা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন কিন্তু বলেছে যে যদি ইরানের উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কোনো প্রকার হামলা আসে, তাহলে তার কিন্তু একটা দাঁত ভাঙ্গা জবাব দিবে রাশিয়া। আসলে আমরা অনেকে হয়তোবা জানি বা জানি না, হয়তো সেটা হচ্ছে যে ইরানের সাথে রাশিয়ার একটা মানে অনেক ধরনের চুক্তি হচ্ছে। তো অনেকেই হয়তো মানে অনেকেই মনে করতেছে বা বিশ্লেষকেরা মনে করতেছে যে ইরানের সাথে কিন্তু রাশিয়া ইতিমধ্যে হয়তোবা সামরিক একটা চুক্তি করেছে যে ইরানের যদি কোনো রকম হামলা হয়, রাশিয়া তার মিত্র হিসেবে তার পাশে দাঁড়াবে এবং রাশিয়ার যদি কোনো প্রকার হামলা হয়, সেখানে আবার ইরান মিত্র হিসাবে তার পাশে দাঁড়াবে। এর বাইরে কয়েকদিন ২-৩ দিন আগে কিন্তু আরেকটা খবর প্রকাশিত হয়েছে যে হয়তোবা উত্তর কোরিয়ার সাথেও এরকম একটা চুক্তি হতে যাচ্ছে বা হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সেটা আরেকটা খবরও জানি, সেটা হচ্ছে চীনও কিন্তু ইরানের সাথে একটা এরকম একটা চুক্তি করেছে। তো আসলে সেগুলো এখনো প্রকাশ্যে আসতেছে না, হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে। আর মনে হচ্ছে না ইরানের প্রতি ইরানকে কেউ এত তাড়াতাড়ি হামলা করবে। সেটা যুক্তরাষ্ট্র হোক আর ইসরায়েল হোক আর যুক্তরাষ্ট্রের মিত্রই হোক। আসলে হুমকি-ধামকি তো চলবেই। তো দেখা যাক, এখন ট্রাম্প তো ক্ষমতায় বসতেছে, আসলে আজকে শপথ। তো অনেকে হয়তোবা মনে করতেছে যে যে এই ২০২৫ সালে ট্রাম্পের মাধ্যমে বা ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তো দেখি আমরা কি হয়। আর দেখি আমরা বিশ্বের কোন পরিস্থিতিতে ট্রাম্প আসলে কি, কি পদক্ষেপ নেয়। তার বিপরীতে তার যে মিত্র আছে তারা তো তার পক্ষে থাকে, কিন্তু তার বিপক্ষেও কিছু মানে রাশিয়া, চীন বলে এটার বিপক্ষে কি, কি পদক্ষেপ নেয় দেখা যাক। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি এবং এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।